অন্ধকার সবসময় হঠাৎ করে নেমে আসে না। ধীরে ধীরে অজান্তেই মানুষের মন আর সমাজের ভিতরে তা জন্ম নিতে শুরু করে। হাজার হাজার বছর আগে প্রাচীন শাস্ত্রে এমন এক যুগের কথা বলা হয়েছিল, একটি সময় যখন সত্য ধীরে ধীরে মিথ্যার কাছে হার মানবে, যখন মানুষের হৃদয় থেকে দয়া, ন্যায় এবং ধর্ম প্রায় অদৃশ্য হয়ে যাবে। সেই যুগের নাম কলিযুগ। বলা হয় আমরা এখন সেই যুগের মধ্যেই বাস করছি। কিন্তু এই কলিযুগ কিভাবে শুরু হলো, কেন এটিকে পৃথিবীর সবচেয়ে অন্ধকার সময় বলা হয় এবং একদিন কিভাবে এর সমাপ্তি ঘটবে, আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই রহস্যের গভীরে প্রবেশ করব। সময় সবকিছু ঢেকে রাখে, কিন্তু সত্য কখনো হারিয়ে যায় না। হিন্দু দর্শনে সময়কে কখনো সরল রেখায় দেখা হয় না, বরং সময়কে একটি বিশাল চক্র হিসাবে বর্ণনা করা হয়েছে, যাকে বলা হয় যুগচক্র। এই যুগচক্রে 4টি যুগ রয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। প্রতিটি যুগের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এবং প্রতিটি যুগে মানুষের নৈতিকতা ধীরে ধীরে পরিবর্তিত হয়। সত্যযুগকে বলা হয় সোনালী যুগ। এই সময় পৃথিবীতে সত্য, ধর্ম এবং ন্যায়ের পূর্ণ আধিপত্য ছিল। মানুষের মনে তখন লোভ, প্রতারণা বা হিংসার প্রভাব খুবই কম ছিল। মানুষ প্রকৃতির সঙ্গে এক গভীর সামঞ্জস্য রেখে জীবনযাপন করত। শাস্ত্রে বলা হয়েছে সেই সময় মানুষের আয়ু ছিল অত্যন্ত দীর্ঘ এবং মানুষের শারীরিক ও মানসিক শক্তি ছিল অসাধারণ। সত্যযুগের পর শুরু হয় ত্রেতা যুগ। এই যুগে ধর্মের শক্তি কিছুটা কমে যায়, কিন্তু তবুও পৃথিবীতে ন্যায় ও শৃঙ্খলা বজায় ছিল। এই যুগেই ঘটে বহু ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনা। অনেক পুরাণে বলা হয়েছে যে ত্রেতা যুগে মানুষের মধ্যে অহংকার এবং ক্ষমতার আকাঙ্ক্ষা ধীরে ধীরে জন্ম নিতে শুরু করে। রাজ্য বিস্তার এবং ক্ষমতার লড়াই সমাজে বড় ভূমিকা নিতে শুরু করে। তবুও তখনও ধর্ম এবং ন্যায়বোধ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। এরপর আসে দাপর যুগ। এই যুগে মানুষের নৈতিক শক্তি আরও কমে যায়। দাপর যুগেই ঘটে মহাভারতের মহাযুদ্ধ, একটি যুদ্ধ যা মানব সভ্যতার ইতিহাসে এক বিশাল পরিবর্তনের সূচনা করে। এই যুদ্ধ শুধু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল ধর্ম এবং অধর্মের মধ্যে এক মহাসংঘর্ষ। এই যুদ্ধের ফলে পৃথিবীর সামাজিক এবং রাজনৈতিক কাঠামো গভীরভাবে বদলে যায়। দাপর যুগের শেষ মুহূর্তে ত্যাগ করেন শ্রীকৃষ্ণ। বহু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তার প্রস্থানই ছিল যুগ পরিবর্তনের সংকেত। তার বিদায়ের পর পৃথিবীতে শুরু হয় কলিযুগ। প্রাচীন জ্যোতির্বিদ্যা অনুযায়ী এই যুগ শুরু হয় খ্রিস্টপূর্ব 3102 সালে। সেই মুহূর্ত থেকে পৃথিবীর আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে এবং মানুষের জীবনে নতুন ধরনের পরিবর্তন দেখা দিতে থাকে। কলিযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মানুষের নৈতিক পতন। এই যুগে মানুষের জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় ধনসম্পদ, ক্ষমতা এবং ভোগবিলাস। একজন মানুষের মূল্য নির্ধারণ করা হয় তার চরিত্র বা জ্ঞানের দ্বারা নয়, বরং তার সম্পদ এবং সামাজিক অবস্থানের দ্বারা। সমাজে এমন একটি পরিস্থিতি তৈরি হয় যেখানে সত্য অনেক সময় দুর্বল হয়ে পড়ে এবং মিথ্যা শক্তিশালী হয়ে ওঠে। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে মানুষের ধৈর্য কমে যাবে, মানুষের ক্রোধ দ্রুত বেড়ে যাবে এবং ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় সংঘর্ষ সৃষ্টি হবে। পরিবার, যা এক সময় মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী বন্ধন ছিল, তা অনেক সময় ভেঙে যেতে শুরু করবে। সন্তানরা বাবা মায়ের প্রতি সম্মান হারাবে এবং মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। বন্ধুত্ব অনেক সময় হৃদয়ের বন্ধন না হয়ে স্বার্থের সম্পর্ক হয়ে দাঁড়াবে। মানুষ বাহ্যিক সাফল্যের পিছনে ছুটতে ছুটতে নিজের ভিতরের শান্তি হারিয়ে ফেলবে। এই যুগে মানুষের জীবনের গতি এত দ্রুত হয়ে যাবে যে মানুষ নিজের জীবন নিয়ে ভাবারও সময় পাবে না। কলিযুগের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্রযুক্তির দ্রুত অগ্রগতি। মানুষ অসাধারণ সব আবিষ্কার করবে, আকাশে উড়বে, মহাকাশে যাবে, সমুদ্রের গভীরতা অনুসন্ধান করবে। কিন্তু এই প্রযুক্তির শক্তি অনেক সময় ভুলভাবে ব্যবহার করা হবে। শক্তিশালী অস্ত্র তৈরি হবে, যুদ্ধের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মানুষের তৈরি প্রযুক্তি অনেক সময় মানুষের জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। প্রকৃতিও এই যুগে মানুষের আচরণের প্রতিক্রিয়া দেখাতে শুরু করবে। পরিবেশ দূষণ, বন ধ্বংস, নদী শুকিয়ে যাওয়া, অদ্ভুত জলবায়ু পরিবর্তন, এসব ঘটনা ধীরে ধীরে বেড়ে যাবে। অনেক শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের শেষের দিকে প্রকৃতি যেন নিজেই মানুষের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে শুরু করবে। কলিযুগ যত এগিয়ে যাবে মানুষের আয়ুও ধীরে ধীরে কমতে থাকবে বলে উল্লেখ করা হয়েছে। মানুষের শরীর দুর্বল হয়ে পড়বে, রোগ বাড়বে এবং মানুষের মানসিক চাপ অত্যন্ত বেড়ে যাবে।
মানুষের জীবন অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এবং শান্তি ধীরে ধীরে মানুষের জীবন থেকে হারিয়ে যেতে থাকবে। তবে এই অন্ধকার যুগের মধ্যেও একটি আশ্চর্য সত্য রয়েছে। বহু শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগ যতই কঠিন হোক, এই যুগেই মানুষ সহজে আধ্যাত্মিক জাগরণ লাভ করতে পারে। কারণ যখন চারদিকে অশান্তি এবং কষ্ট বেড়ে যায়, তখন মানুষ নিজের জীবনের প্রকৃত অর্থ খুঁজতে শুরু করে। এই যুগে অনেক সাধু, ঋষি এবং আধ্যাত্মিক শিক্ষক জন্ম নেবেন, যারা মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। হিন্দু পুরাণ অনুযায়ী কলিযুগের মোট সময়কাল প্রায় 4,32,000 বছর। আমরা এখনও এই যুগের একেবারে প্রাথমিক অংশেই অবস্থান করছি, অর্থাৎ সামনে এই যুগের দীর্ঘ পথ এখনও বাকি। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগ যত এগোবে, পৃথিবীতে পরিবর্তন তত দ্রুত ঘটবে। যুগের শেষের দিকে পৃথিবীতে অন্যায় এবং হিংসা চরম পর্যায়ে পৌঁছাবে, সমাজে বিশৃঙ্খলা বাড়বে এবং মানুষের মধ্যে বিশ্বাস প্রায় সম্পূর্ণভাবে হারিয়ে যাবে। মানুষ নিজেদের স্বার্থের জন্য একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে। পৃথিবী যেন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যেতে শুরু করবে। ঠিক সেই সময়ই পুরাণ অনুযায়ী আবির্ভূত হবেন কল্কি অবতার, ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার। বলা হয় তিনি জন্ম নেবেন সম্ভল নামের একটি পবিত্র গ্রামে এক ধার্মিক ব্রাহ্মণ পরিবারে। তার পিতার নাম হবে বিষ্ণুয়াসা। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ শক্তি, জ্ঞান এবং সাহসের পরিচয় দেবেন। শাস্ত্রে বলা হয়েছে যখন পৃথিবীতে অন্যায় অসহনীয় হয়ে উঠবে, তখন কল্কি অবতার তার প্রকৃত শক্তি প্রকাশ করবেন। তিনি একটি উজ্জ্বল সাদা ঘোড়ায় চড়ে পৃথিবীতে আবির্ভূত হবেন। সেই ঘোড়ার নাম দেবদত্ত। তার হাতে থাকবে এক জ্বলন্ত তলোয়ার, যার আলো অন্ধকারকে ছিন্ন করে দিতে সক্ষম। কল্কি অবতার শুধু একজন যোদ্ধা নন, তিনি হবেন এক ঐশ্বরিক শক্তির প্রতীক। তার উদ্দেশ্য হবে পৃথিবী থেকে অশুভ শক্তিকে ধ্বংস করা এবং ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করা। বলা হয় তার আবির্ভাবের সাথে সাথে পৃথিবীতে এক বিশাল পরিবর্তন শুরু হবে। দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, অন্যায় শক্তিগুলো পরাজিত হবে এবং পৃথিবী ধীরে ধীরে একটি নতুন যুগের জন্য প্রস্তুত হবে। কল্কি অবতারের সেই মহাযুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ হবে না, এটি হবে সত্য এবং মিথ্যার যুদ্ধ, ধর্ম এবং অধর্মের যুদ্ধ, আলো এবং অন্ধকারের যুদ্ধ। এই যুদ্ধের পর ধীরে ধীরে শেষ হবে কলিযুগ এবং শুরু হবে একটি নতুন যুগ, সত্যযুগ। সত্যযুগের সেই নতুন সূচনায় পৃথিবী আবার শান্তি এবং ন্যায়ের পথে ফিরে আসবে। মানুষ আবার আধ্যাত্মিক জ্ঞানকে গুরুত্ব দেবে এবং পৃথিবীতে আবার ভারসাম্য ফিরে আসবে। ইতিহাস যেন একটি বিশাল চক্রের মতো, অন্ধকার যত গভীরই হোক, তারপরেই জন্ম নেয় নতুন আলোর সূচনা। আর এখানেই লুকিয়ে আছে সেই বড় প্রশ্ন, আমরা কি সত্যিই সেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি? আজকের পৃথিবীতে যে পরিবর্তনগুলো আমরা দেখছি, সেগুলো কি সেই প্রাচীন ভবিষ্যৎবাণীরই অংশ? হয়তো সময়ই একদিন তার উত্তর দেবে। যদি এই রহস্যময় ডকুমেন্টারিটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং এমন রহস্যময় ইতিহাস ও প্রাচীন ভবিষ্যৎবাণী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আমরা আরও এমন অনেক অজানা রহস্য নিয়ে আসতে চলেছি।